বিয়ে 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 তো হলো, এবার পালা বউ ভাতের। তো বউ ভাতের দিন যথারীতি আমরা পৌঁছে গেছিলাম লোকেশনে। আর লোকেশনে যেতেই কৃথাবের সব থেকে বেশি যেটা পছন্দ হয়েছিল সেটা ছিল এই ফিশ ট্যাঙ্কটা। এরপর যেটা দেখতে সব থেকে বেশি ভাল লাগছিল সেটা হচ্ছে আকাশে এই বাজির বৃষ্টি হওয়াটা। বুঝে গেলাম যে আমরা ঠিক সময় এসে গেছি, মানে বর বউ আসার সময় হয়ে গেছে। বউকে বউ ভাতের দিনে এই সুন্দর একটা গ্লিটারি লেহেঙ্গার সাথে অতিরিক্ত গয়না না পরার জন্য যেন আরো বেশি ভাল লাগছিল। এবার আসি ডেকোরেশনের কথায়। যেহেতু আউটডোরে হচ্ছে তাই জন্য মাঠটা বেশ ভালোই লাইটিং দিয়ে সাজিয়েছে। আর আমার শাশুড়িকে সেদিন আমি সাজিয়ে দিয়েছিলাম। তোমরা সবাই বলো সে কেমন লাগছিল। চলো এবার যাওয়া যাক বিয়ে বাড়ির মেন অ্যাট্রাকশনের দিকে, মানে খাওয়া দাওয়া স্টার্টারের দিকে। এখন আর বেশি কেউ মেন কোর্সের দিকে যায় না, স্টার্টার বেশি থাকলে সেই দিকেই হামলে পড়ে। হ্যাঁ একদমই ঠিক ধরেছো, সেই প্রজাতির মধ্যে আমিও পড়ি। বাঙালি বিয়ে বাড়ি বলে কথা, আর স্টার্টারে ফুচকা থাকবে না এটা কি হতে পারে বলো তো। ফুচকা থেকে শুরু করে বিভিন্ন ধরনের মকটেলস, পনির, স্প্রিং রোল, তারপরে ফিশের আইটেমস ছিল, কাবাব ছিল, আর এছাড়াও ছিল চিকেনের ড্রাই চিলি আইটেমস, আর ছিল ভ্যারাইটিস অফ চাট, আর শেষে আমার পছন্দের দই বড়া, যেটা তোমাদের পরে দেখাচ্ছি। এখানে আরও একটা জিনিস আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে লাইন মেনটেন করে গিফট দেওয়ার ব্যাপারটা। এবারে বাবার সেদিনকে অফিসে লেট হওয়ার জন্য ও আসতে পারেনি, কিন্তু আমি এই যাত্রায় বেঁচে গেলাম আমার যা ভাসুর এসেছিল বলে। একটা বেশ নতুনত্ব কিছু ট্রাই করা গেছিলো সেদিনকে। সেদিন ছিল একটা পান ফ্লেভারের শর্টস, যেটা আমি তো ট্রাই করিনি, বাট আমার জায়ের মেয়েকে ট্রাই করিয়েছিলাম। ও বললো ভালোই মোটামুটি। মেন কোর্সের আয়োজনটাও কিন্তু কম কিছু ছিল না, বিশাল। এই দেখো যেমন পিৎজা, পাস্তা আবার দুটো ভ্যারাইটি, হোয়াইট সস আবার রেড সস। শুধু একটু খালি যাচ্ছিল বলতে এই ভেজের দিকটা ছিল। ডিমসাম, প্যান এশিয়ানের খাবারও ছিল, যেমন আমরা এই নুডলসটা ট্রাই করেছিলাম, আর আমাদের হাক্কা নুডলসটা খেতে বিশাল ভালো লেগেছিল। আর বাঙালি বিয়ে বাড়িতে বাঙালি আকর্ষণ হবে না তা কি কখনো হয়? ছিল বিরিয়ানি। বম্বেতে বাঙালি বিয়েতে যে শুধু বাঙালি খাবার দাবারই থাকবে বা কোনো ননভেজ ডিশই শুধু থাকবে তা কখনো হয় না। আমাদের ভেজও রাখতে হয়, কারণ কি না বর বউ বলো আর বাড়ির কারোরই বলো, জেন বন্ধুরাও থাকে বা মারবাড়ি বন্ধুরাও থাকে, তাদের জন্য ভেজ কাউন্টার রাখতেই হবে। চলো আরও বাদ বাকিদেরও কথা বলি। ছিল জিরা রাইস, তারপরে বিরিয়ানির কথা তো আগেই বললাম, পোলাও ছিল, ঘি ফুলকা ছিল, তন্দুরি রুটি ছিল, ভেজ আইটেম ছিল, পনির ছিল, মাটন কষা ছিল, আর এই যে দই বড়া যেটার কথা আমি আগেই বলেছি তোমাদের। স্যালাড কাউন্টার আলাদা করে ছিল, আর সব শেষে ছিল আমাদের ডেজার্ট কাউন্টার, যেটা প্রায় আমি বলতে গেলে স্কিপ করেই চলি। সেখানে ছিল কালা জামুন, রাবড়ি জলেবি, রসমালাই, আর সাথে সাথে মিক্স কুলফি। যেহেতু এখন মুম্বাইতে ভালোই গরম পড়ে গেছে, তাই কুলফিটা না আর স্কিপ করতে পারলাম না। যাই হোক আজকের মতন এখানেই ইতি। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে তোমাদের সাথে তাহলে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।